নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ কুচবিহার। উক্তিটি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় যোগী আদিত্যনাথজি। দিল্লি বিধানসভার আগাম ফলাফল নিয়ে একটু পর্যালোচনায় আসি। সব কটি এক্সিট পোলে দেখা যাচ্ছে দিল্লির বিধানসভা জিততে চলেছে বিজেপি। 27 বছর পর দিল্লির মসনদে বসতে চলেছে বিজেপি। এটা কিভাবে সম্ভব হতে চলেছে? স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা এসে যায়। এর আগে মহারাষ্ট্র বা হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজেপি এককভাবে জয়ী হয়েছে। এর মূল কারণই হলো, যখনই হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হয়েছে তখনই হিন্দুরা জয়ের মুখ দেখেছে। এই সত্যটা দিল্লির ক্ষেত্রেও প্রযোজ্য। সংগঠিত হিন্দু সমাজের সামনে দাঁড়াবে এমন কোনো শক্তি পৃথিবীতে সৃষ্টি হয়নি। সবকা সাথ সবকা বিকাশ দিয়ে মুসলিম সমাজকে আকৃষ্ট করা যাবে না। উত্তরপ্রদেশের একটি বুথের ফলাফল দিয়ে বিচার করতে হবে। ওই বুথের মোট ভোটার 1600। যোগী সরকার ওই বুথে 1300 মুসলিমকে পাকা ঘর বানিয়ে দিয়েছে। কিন্তু গত লোকসভা ভোটের ফলাফলে দেখা যাচ্ছে ওই বুথে বিজেপি ভোট পেয়েছে 0। মুসলিমরা হলো শক্তের ভক্ত, নরমের জম। বিজেপিকে স্ট্যান্ড পয়েন্ট নিতে হবে যে তাদের মুসলিম ভোটের কোনো প্রয়োজন নেই, তাদের হিন্দু সম্প্রদায়ের ভোটই যথেষ্ট। এই শক্ত স্ট্যান্ড পয়েন্ট নিয়ে বিজেপি এগিয়ে গেলেই দেখা যাবে মুসলিম সমাজ আপনা আপনি বিজেপিকে ভোট দিচ্ছে। বিজেপিকে মুসলিম সমাজের কাছে ভোট ভিক্ষা করতে হবে না। হিন্দু সমাজ যত বিভক্ত হবে ততই মুসলিম সমাজ হিন্দুদের উপর প্রভুত্ব করবে। দিল্লির মুসলিম সমাজ শ্রী অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে দাঁড়িয়েছে, ভালো কথা। যদি হিন্দু সমাজ ঐক্যবদ্ধভাবে বিজেপির পক্ষে দাঁড়িয়ে যায় তবে বিজেপির দিল্লি জয় অসম্ভব কিছু নয়। দিল্লি বিধানসভার ফল ঘোষণা আগামী 8ই ফেব্রুয়ারি। দেখা যাক রেজাল্ট কী দাঁড়ায়। আগামী নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করা যায় না, হয়তো অনুমান করা যায় কি ফল হতে যাচ্ছে, তাও আবার অনেক সময় মেলে না। সামনেই বিহার বিধানসভা নির্বাচন, তারপরে 2026-এ পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন। বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় সঠিক বুঝতে পেরেছেন পশ্চিমবঙ্গেও হিন্দুদেরকে এক কাট্টা করতে হবে, তবেই পশ্চিমবঙ্গে আশানুরূপ ফল অর্জন করা সম্ভব। আসুন একজন মুসলিম ইমাম সাহেব, যিনি সর্বভারতীয় ইমাম সভার সভাপতি, তার বক্তব্য শুনে আসি। दोस्तों, मैंने वोट कर दिया है। दिल्ली में किसकी सरकार बने इसके लिए, और मैंने ये वोट किसको किया है आपको सुनकर बड़ा आश्चर्य होगा। मैंने ये वोट भारतीय जनता पार्टी को किया है। जिंदगी में पहली बार मैंने भारतीय जनता पार्टी को वोट किया है। क्यों किया है, इसके पीछे बहुत सारे रीजन हैं। अब तक मुसलमानों पर एक एलिगेशन ये लगता रहा कि भारतीय जनता पार्टी को हराने के लिए मुसलमान वोट करता है, लेकिन ये मैंने वोट इसलिए किया आज बीजेपी को कि दिल्ली के अंदर बीजेपी जीते, और भी इसके पीछे रीजन है। যে নাকি কোনোদিন বিজেপিকে ভোটই দেয়নি, সেও দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, কারণ দিল্লির বিধানসভা বিজেপি জিততে চলেছে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।